কয়েক পদের সবজি দিয়ে শুটকি মাছ রান্না কার কার প্রিয় খাবার আমাকে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটি তো আপনারা দেখলেন, চলেন তাহলে রান্নায় চলে যাই। তো এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে সরিষার তেলটা গরম হয়ে আসার পর একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা লালচে করে ভেজে নিব। এর এর মাঝে এখানে আমি একটু লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তারপর এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া সব কিছু, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে মরিচের গুঁড়াটা একটু বেশি খাই আমরা, একটু ঝাল খাই বেশি, তো মরিচের গুঁড়াটা 2 চা চামচ দিলাম। আর হলুদের গুঁড়াটা 1 চা চামচ দিয়ে পানি দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মোটামুটি একটু কষানোর জন্য ঢেকে দিব। তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে বেগুন, বড় যে আলুটা হয় সেটা লম্বা করে কেটে নিলাম, আর হচ্ছে ঝিঙে, আর হচ্ছে ছোট যে লাল আলুটা হয় ওইগুলাও দিলাম কয়েকটা। তারপর দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর উপর দিয়ে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকি মাছগুলো আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। আমাদের কিশোরগঞ্জের মানুষরা আমরা একটু বেশি চাপা শুটকিটা খাই। আমাদের কাছে অনেক ভালো লাগে। ভালো লাগা ভালোবাসার খাবার হচ্ছে চাপা শুটকির তরকারি, ভর্তা। এগুলো আমাদের ভালো লাগা ভালোবাসার খাবার। সত্যিই ভালোভাবে চাপা শুটকির তরকারি ভর্তা হলে মাছ মাংস কী করবে? মাছ মাংস ফেল এই চাপা শুটকির কাছে। এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প কিছুক্ষণ একটু কষানোর জন্য। তো এই যে মোটামুটি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আবার একটু বেশি, আগের তুলনায় এখন একটু বেশি পানি দিয়ে কষিয়ে নিলাম এবং রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। দেখেন কালারটা কত সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।